এই বেবি ড্রেসটা আমি অনেক আগে আর্ট করেছিলাম, আর আজকে আমি মূলত এই সুতাগুলো দিয়ে কাজটা করব। আর এই যে আমি প্রথমে এই কাপড়টা ফ্রেমের সাথে ভালো করে জয়েন করে নিচ্ছি। কাপড়টা ভালো করে জয়েন করে তারপরে এটা টাইট করে নিতে হবে। এখন আমি এই যে সবুজ কালার সুতা দিয়ে কাজটা করছি, আর এই সুতাতে কোনো রকম গিট হবে না। আর এখন এই যে এই ডালগুলো সেলাই করে নেব। এটা মূলত আমি ডাল সিঁড়ি দিয়ে কাজটা করব। যেভাবে এই ডাল সেলাইগুলো করছি প্রত্যেকটা ফুলের ডালই আমি এরকম করে সেলাই করে নিব। এটা একটা শ্যাওলা কালার সুতা দিয়ে কাজটা করছি মূলত। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিলাম। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডাল সেলাই করে নিব এরকম করেই। এখন এই যে প্রত্যেকটা ডাল সেলাই করে নিব। এই যে দেখেন প্রত্যেকটা ডালগুলো আমি সেলাই করে নিয়েছি। আর এখন এই যে পাতাগুলো সেলাই করে নেব। এই পাতাটা এখন আমি এক সাইডে এক কালার সুতা দেব আর অপর সাইডে আরেক কালার সুতা দেব। মূলত দুই কালারের সুতা দিয়ে কাজটা করব একটা পাতায়। এখন যে সুতাটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে গিয়ে একটা টিয়া কালারের একটা সুতা। তো এই সুতাটা আমি দুই তার করে নিয়েছি এখানে। আর এই কাজটা আমি যে এক সাইডে করে নিচ্ছি সেলাইটা এইভাবে। এটা মূলত একটু ভরাট সেলাই করছি যেন এক সাইডে মিশে থাকে এরকম করে। তো দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি সেলাইটা করে নিলাম। এখন অপর পাশে এই যে শ্যাওলা কালারের সুতা দিয়ে কাজটা করব। সেম ওই পাশে যেভাবে করে সেলাই করেছি একইভাবে সেলাই করব। ভরাট সেলাই দিয়ে কাজটা করব। এই সেলাই দিলে দেখা যায় কি অনেকটা মিশে থাকে একদম কাপড়ের সাথে। এই যে এভাবে করে আমি পাতাটা কমপ্লিট করলাম। এরকম করে এই যে এই পাশে পাতাটা আমি কমপ্লিট করেছি। মূলত এই ডালের সবগুলো পাতা আমি এরকম করে দুই কালারের সুতা দিয়ে কাজটা করেছি। এই যে সেম একইভাবে কাজটা করছি। এই যে দেখেন এখানকার আমার সবগুলো ডাল এবং পাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মাঝে ফুলগুলো আছে এগুলো সেলাই করে নেব। আর এই ফুলের দাগটা আমি আর একটু গাঢ় করে নিলাম। রোজ সেলাই করব এখন। তো এই রোজটা আমি মূলত একটা কাঁচা হলুদ সুতা দিয়ে কাজটা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন এর উপরে 5টা থাক দিয়ে দিলাম আমি। এখন এই যে মাঝে সুইটা উঠে নিলাম। তো এই সুইটা আমি একটা থাকের নিচে দেব আর একটা থাকের উপর দিয়ে এই যে এরকম করে দেখেন সেলাই করে নেব। এই যে দেখেন একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। এরকম করে পুরো ফুলটা আমি ভরাট করে নেব। আর এই বেবি ড্রেসটাতে মূলত যতগুলো ফুল থাকবে ঠিক সেম একইভাবে এই কাজটা কমপ্লিট করব।
এই যে দেখেন আমি কিভাবে করে কমপ্লিট করছি পুরো কাজটা। পুরো ফুলটা এরকম করে ভরাট করে নেব। আর এই যে দেখেন আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কতগুলো ডাল দিয়েছিলাম গোলাপি কালারের সুতা দিয়ে, তো এখানে এই যে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি কতগুলো আমি। আর এই ফ্রেঞ্চ নটগুলো কিভাবে করতে হয় আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, আর এই যে আজকেও দেখাচ্ছি। খুব স্লো করে ভিডিওটা করেছি যার জন্য। এখন এই যে কতগুলো ডাল আর্ট করে নিয়েছিলাম, আর এগুলো মূলত আমি কিভাবে করে সেলাই করে নেই দেখতে পাচ্ছ। এরকম করে থাক দিয়ে দেব মাঝে মাঝে। প্রত্যেকটা ডালি আমি এইভাবে করে সেলাই করব। এই যে মাঝে এরকম করে একটা থাক দেব, আবার অপর পাশে শুয়ে উঠিয়ে একটা থাক দেব, তার পাশের ডাল আবার এইভাবে করে সেলাই করব। এমন করে এভাবে যতগুলো ডাল আমি আর্ট করেছিলাম ঠিক ততগুলো ডাল এখানে সেলাই করে নেব একইভাবে। অপর সাইডে কিন্তু কোনো রকম সুতা গিট দেওয়া যাবে না, কারণ এটা একটা বেবি ড্রেস, আর বেবির গায়ে যেন এগুলো না বাঁধে এর জন্য। এখন এই ডালগুলোর মাঝে কিছু ফ্রেঞ্চ নট দিয়ে দেবো আমি, এই যে হলুদ কালারের সুতা দিয়ে খুব অল্প করে ফ্রেঞ্চ নট দেবো যেন একটু সুন্দর লাগে ডালগুলোতে। আর এইরকম কিন্তু ডালের মাঝে ফ্রেঞ্চ নট দিলে খুব ভালোই লাগে আমার কাছে, কেন জানি। এই যে দেখেন আমি কোনো রকম গিট দিচ্ছি না, এরকম করে সুতাগুলো হাইড করে নিচ্ছি। আর এই পাশটা আমার কমপ্লিট, এখন ওই পাশটা সেলাই করে নিব। আর এই যে আমার কাজটা কমপ্লিট। এখন এই ফ্রেমটা খুলে নেব, আর ফ্রেমটা খুলে নেওয়ার পর কিন্তু কাপড়টা আয়রন করে নিলে একদম সুন্দর লাগবে। তো আমি আয়রন করার আগে কাজটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কাজটা। তো এই ছিল আমার বেবি ড্রেসের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।